ডক্টর ইউনূস কোন গ্রহ থেকে এসেছেন আর কেমন ভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেটা এতদিন বাঙ্গু জনতা বুঝতে পারেনি, কিন্তু এবার গণভোটের এক প্রশ্নের চার শাখা এক উত্তর, এই আয়োজন দেখে হয়তো আন্দাজ করতে পারবে। গণভোটের ব্যালটে জুলাই জাতীয় সনদ নিয়ে জনগণের উদ্দেশ্যে যে চারটি প্রশ্ন রাখা হয়েছে তা পড়তে লাগবে 6 থেকে 8 মিনিট, পড়ার পর তা বুঝতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এর মধ্যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এখন পর্যন্ত 22 থেকে 23% লোক অশিক্ষিত। এরা পড়তেও জানে না, লিখতেও জানে না। এই শ্রেণীর ভোটারদেরকে ইউনূস সরকার গণায় ধরে নাই। যাক, যারা লেখাপড়া জানে না তারা কেমনে এই গণভোটে ভোট দিবেন সেইটা আমি বলতে পারবো না, সুতরাং তাদের কথা বাদ। আর যারা মোটামুটি পড়তে পারে তারা চারটি প্রশ্ন পড়ে বুঝে হ্যাঁ অথবা না ভোট দিতে ন্যূনতম সময় লাগবে 20 মিনিট। এই চারটি প্রশ্নের কোনোটাতে হ্যাঁ অথবা কোনোটাতে না দেওয়ার সুযোগ নাই। এখন আপনি যদি দুইটাতে হ্যাঁ অথবা দুইটাতে না ভোট দিতে চান তাহলে আপনি এই 20 মিনিট সময় নষ্ট করে ভোট দিতে পারবেন না, কারণ আপনাকে চারটি প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না যে কোনো একটি ভোট দিতে হবে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে গণভোট নিয়ে এই সিদ্ধান্ত যারা করেছে তারা নিয়মিত গাঁজা সেবন করে। এত তেনা পেঁচানো, এত নকশা না করে ওনার উচিত ছিল সহজ করে বলা, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে ভিন্নমত সহ যেসব সংস্কার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে আগামী সংসদে তা বাস্তবায়নের প্রশ্নে হ্যাঁ কিংবা না বলুন, এইটুকু বললেই হতো। কিন্তু না, তিনি করলেন উল্টোটা। একদিকে নাগরিকদের জটিল প্রশ্নে গণভোট দিতে বলেছেন, অন্যদিকে আবার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ নিজেরাই জারি করে বসে আছেন। এর চেয়ে গর্দবের সমাবেশপূর্ণ একটা সরকার এই জাতি আর কখনো দেখেনি, আর রাজনৈতিক দলগুলোর জন্য এমন ঘিটু আগে কেউ রেখে যায়নি। অধ্যাপক আলী রিয়াজকে এবার উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানানো হয়েছে। দেখা যাক তিনি ঘিটু আরো জটিল করেন নাকি সহজ করেন। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।